ভাই 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 কথাগুলো শুনে যান। আপনাদের এমন একটা জিনিস দেখাবো আজকে, আপনারা যা দেখলে পরে বিশ্বাস করবেন না। এই যে দেখেন কত সুন্দর বট গাছ, আর এইখানে পূজা হয়। এবং আপনি দেখেন এই জায়গাটায় পূজা হয় ফুল তেল বেল পাতা এবং সব কিছু দিয়ে এই জায়গাটা পুজো করা হয়। ঠিক আছে, তা এই যে দেখেন যে কত সুন্দর প্রকৃতি, আর কত সুন্দর প্রকৃতির মাঝে এই যে যে জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি, এরকম জায়গা আপনারা কখনো দেখতে পারবেন না। আমি আপনাদের তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আপনাদের আমি দেখাই এত সুন্দর সুন্দর জায়গা। কারণ এই জায়গার নাম হলো ফরিদপুর জেলা সালতা থানা চাউলে গ্রাম সিন্দুকগাছার জায়গার নাম বলে। এই সিন্দুকগাছায় প্রহর গাছের এখানে আমাদের হিন্দুদের সবাই এখানে পুজো টুজো করে এবং অনেক পুরাতন গাছ এই বট গাছ, যা এখানে আসে অনেক মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, দেখতে আসে। তুমি কি কও? এইখানকার গাছের সিনারিটা আমার দেখার এত ভালো লাগে। দেখেন কত সুন্দর বট গাছ, বট গাছটা দেখছেন, খুব অমায়িক বট গাছ। আসলে এই বট গাছটা এত ভালো লাগে। আর একটু আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন বট গাছ আসলে কঠিন। ঠিক আছে, হ্যাঁ কঠিন লাগে এই বট গাছটা। বট গাছটা ফলটা কি জানেন? দেখেন এই বট গাছের ফলটা লাল। এই বট গাছের ফলটা যদি কোনো ব্যক্তি, এই বট গাছের নিচে কোনো ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি যদি এই ফল গাছে যে একটা চারা পেয়ে থাকে, সে যেখানেই যা কিছু রাখবে সব স্বর্ণ হয়ে যাবে। এটা আপনারা যদি বিশ্বাস না করেন মুরব্বীদের কাছে শুনবেন, কারণ আমরা বলছি, আমরা জানি। হ্যাঁ, কিন্তু কখনোই গাছের এই ফলটা গাছের নিচে কখনো গাছ হয় না। এই কারণে এই ফল থেকে যা ভালোবাসার, যা জিনিস, যা পাওয়ার যারা চায় তা পায় না। আপনাদের আরেকটা ফল দেখাচ্ছি, এই যে দেখেন ফলগুলো কত সুন্দর হয়ে থাকে, এত সুন্দর ফলগুলো হয়ে থাকে। কিন্তু এই গাছের গোড়ে যদি গাছ হয়ে থাকতো তাহলে আজকে মানুষ ধনী হয়ে থাকতো। কারণ এত ফল ধরে এই বট গাছে, কিন্তু এই ফলগুলা কখনো নিচে গাছ দেয় না, গাছের শিকড় থেকে গাছ হয়। দেখাও তুমি গাছটা কিভাবে পরিচিতি, দেখো আমার ভাইয়া তমাল ভাই, আমার ক্যামেরাম্যান, এবং তমাল ভাই দেখো পুরো গাছটা একটু দেখাও, কত সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ, তোমাদের কাছে কেমন লাগে গাছ কথাগুলা? কত সুন্দর প্রকৃতির সিনারিগুলা দেখাচ্ছি। হ্যাঁ, প্রকৃতির সিনারিগুলো আপনাদের দেখাচ্ছি এবং এই গাছটা দেখাচ্ছি, কারণ এই গাছের এই ফল নিয়ে এই কথা বলতেছি। কারণ এই ফলটা যদি পক্ষী পাখিতে এই ফলটা খেয়ে যদি নিচে গাছ হইতো, তাহলে কোনো ভাগ্যবান ব্যক্তি যদি সেই গাছটা পাইতো তাহলে সে ধনী হয়ে যেত। কিন্তু আমাদের কপালে তো তা নাই। এটা হয় যে কোনো একটা গাছের পর হয়, বা যে কোনো একটা ভাঙা ঘরের পর হয়, না যে কোনো একটা বিল্ডিংয়ের পর হয়, হ্যাঁ কোনো ছাদের পর হয়, কোনো খাজুর গাছের পর হয়। এই ফলগুলা উপরওয়ালারই নিয়ামত এবং সব কিছু তারই খেলা। তা আমি এই ফল নিয়ে কথাটা বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার নমস্কার।